যারা কোরআনের জ্ঞান থেকে দূরে সরে থাকে, কোরআনের ইলম যারা অর্জন করে না, কোরআনের সম্মান যারা করে না, কোরআনের হেদায়েত যারা অর্জন করে না, তারাই হলো জাহেল, তারাই হলো মূর্খ, তারাই হলো জালেম। আর এই কোরআনের হেদায়েত যারা অর্জন করে, কোরআনকে যারা মাথা পেতে নেয়, এই দুনিয়ায় তারাই হলো রহমত নেয়ামত প্রাপ্ত, তারাই হলো ভাগ্যবান। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইরা রে, আমার আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, এই 30 পারা কোরআন আমি আল্লাহ যদি পাহাড়ের মধ্যে রাখতাম। কোন জায়গায়? কোথায়? পাহাড়ে রাখতাম। লারাআইতাহু, অবশ্যই হাবিব আপনি পাহাড়কে দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, কোরআনের ইজ্জতে পাহাড় চূর্ণ বিচূর্ণ, টুকরা টুকরা, ফারা ফারা, রেজা রেজা হয়ে যেত। আমি আল্লাহ এই কোরআন পাহাড়ে রাখি না, আসমানেও রাখি না, জমিনেও রাখি না, এই কোরআন মানুষের অন্তরে ঢেলে দিলাম, মানুষের সংবিধান দিলাম, যার কারণে আমি আল্লাহ এই কোরআনের কারণে দুনিয়াতে ইজ্জত বাড়াইলাম, এই কোরআনের কারণে কবরে ইজ্জত বাড়াই, এই কোরআনের কারণে বংশের ইজ্জত বাড়াই, এই কোরআনের কারণে পিতামাতার ইজ্জত বাড়াই, এই কোরআনের কারণে পরিবারের ইজ্জত বাড়াই, এই কোরআনের কারণে রাষ্ট্রের ইজ্জত বাড়াই, এই কোরআনের কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মানুষের জন্য নাজাতের ব্যবস্থা করে দিব। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের পক্ষে আমরা আছি কি নাই? জোরে বলেন, আছেন কি নাই? কারা কারা আছেন দুইটা হাত তুলে দেখাবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না? বিরক্ত লাগছে? এখন দোয়াটা করে দেই। হ্যাঁ, রাজি নাই? তাহলে আপনারা কি আমার পক্ষে না বিপক্ষে? কে বলছে? আপনারা যদি বলতেন যে হুজুর দোয়াটা করে দেন, তাহলে আমি তো দোয়া করে যাই, একটু আরাম করতে পারতাম তাড়াতাড়ি, তাহলে আমার পক্ষে থাকতেন। হ্যাঁ, আল্লাহ এবার মহাব্বতে পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে। সাইয়্যিদনা, উচ্চ আওয়াজে বলেন একবার আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে। আপনারা অনেক সুন্দরভাবে তাওয়াজ্জুর সাথে বসছেন, এটাই ভালো লাগছে। আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ। আমার আল্লাহ বলেন, এই দৃষ্টান্তগুলো আমি জগতের মানুষের কাছে এই জন্য সেট করলাম, মানুষকে দৃষ্টান্তগুলো এই জন্য দিলাম যাতে করে বিশ্ব জগতের মানুষ কোরআন নিয়ে চিন্তা করে, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআনের ইলম অর্জন করে, কোরআনকে বুঝার চেষ্টা করে, কোরআনকে জানার চেষ্টা করে, মানুষ যেন কোরআনের হেদায়েত অর্জন করতে পারে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে এখন শান্তি বেশি
না অশান্তি বেশি? জোরে কর। অশান্তি বেশি। কারণটা কি? কোরআন হইছে এক জায়গায়, আমরা হইছি আরেক জায়গায়। নবীর আদর্শ এক জায়গায়, আমাদের আদর্শ আরেক জায়গায়। কোরআনের সাথে আমাদের জিন্দিগির মিল নাই, নবীর চরিত্রের সাথে আমাদের চরিত্রের কোনো মিল কি বলেন আছে? একটা বিয়ে শাদী হয়, এটার মধ্যে তো নবীর সুন্নত নাই, ঠিক না? এই জন্য সিন্নি যেরকম বতর বতর হিরো। আল্লাহ বিয়ার অনুষ্ঠানে কোরআন খতম করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন দিয়ে অনুষ্ঠান শুরু করবেন। এখন গান দিয়া শুরু করে, নাটক দিয়া শুরু করে, নায়িকা দিয়া শুরু করে, শিল্পী দিয়ে শুরু করে, ডোল দিয়া শুরু করে, ডেক সেট দিয়ে শুরু করে। তো ভালো হইব কোন ডাইলের থেকে? বন্ধুরা রে আমার, এখন আসে আমার আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানী কিতাব। চলে কন, এটা কি? আরো আস্তে কন। আমাদের কিতাব সবচেয়ে দামি কিতাব, সব কিতাবের উপরে মর্যাদার কিতাব, ঠিক না? শুধু এই কিতাবে মর্যাদাওয়ালা না, যে কিতাবে মানুষের ইজ্জত বাড়ায়, মর্যাদা বাড়ায়, ঠিক নি? মরবেন নি আপনারা? হ্যাঁ, কোন দিন মরবেন? কইতেন হারেননি? আমার সাথে কর। আজকে কি বার? কথা বলেন, আজকে কি বার বলেন? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 7 দিনের একদিন মরিয়াম। কি মিথ্যা কথা বলেন? হ্যাঁ, এই 7 দিনের যে কোনো একদিন, এর বাইরে কোনো দিন আছে নাকি? তবে 7 দিনের মধ্যে কোন দিন এটা কেউ বলতে পারবো না, কি ঠিক না? পারবেন? পারবেন না। নেটের মাধ্যমে পারবেন নি, পাইতেন না। ফেসবুকে পাইবেন, হোয়াটসঅ্যাপে পাইবেন, মেসেঞ্জারে পাইবেন, কিছুতেই পাইতেন না। কারবার ঠুস। এ বাবাজিরা রে আমার, যখন আমরা কবরে যাব, আমার আল্লাহ বলেন যে কবরে মা যাবে না, বাপ যাবে না, ভাই যাবে না, বন্ধু যাবে না, বিবি যাবে না, স্বামী যাবে না, প্রতিবেশী যাবে না, আত্মীয় স্বজন যাবে না, শ্বশুর শাশুড়ি যাবে না, জামাই যাবে না। যেই কবরে কেউ যাবে না, ওই কবরে 30 পারা কোরআন আমাদের বন্ধু হয়ে দাঁড়াবে। যা আল কোরআনু ইনদা রাসি, আমার নবী বলছেন এই কোরআন শরীফ মাথার পাশে দিয়ে দাঁড়াবে। এটা মারহাবা কোন, আলহামদুলিল্লাহ কোন। আমরা ওই দেশ মাঝে মাঝে বড় বড় নেতারা আসে না, তারপরে মন্ত্রী মিনিস্টার আসে না, তাজপুরে তখন গাড়ি ঘোড়া জায়গা পায়, মানুষের হাঁটা যায়? যায় না। নারী পুরুষ সব বাইর হয়ে চলে আসে, স্লোগানে স্লোগানে সব মুখর। লাল গোলাপ শুভেচ্ছা তো আর শেষ নেই, কথা ঠিক কিনা? কিন্তু কালা গোলাপ কেউ দেয় না, সব লাল আর লাল গোলাপ, সাদাও দেয় না, কি ঠিক নেই? সাদা গোলাপ আর কালো গোলাপ কয়নি, সব লাল গোলাপ। এটা ঠিক আছে, লাল গোলাপ। নেতারা গরিবের টাকা দিয়া লাল হয়ে যায়, লালে লাল, এই জন্য লাল গোলাপ। কি বলেন, ঠিক কিনা? লাল গোলাপ। আল্লাহ এক প্রেসিডেন্টের মনে কইছে তা কাঁচা আম খাইতে। কি খাইতে মনে কইছে? কাঁচা আম খাইতে মনে কইছে।
মৌসুম না, আম পাইব কোথায়? তো একজনের ছাদের উপরে আমের বাগান করছে, তার গাছের মধ্যে একটা বড় কাঁচা আম ছিল। এতে প্রেসিডেন্টের এই কাঁচা আমটা নিয়ে গেছে, নিয়ে কাছে তো যাইতে পারে না, প্রেসিডেন্টের যে পিএস, এই পিএস এর কাছে দিছে। তো পিএস স্যার, আপনি তো কইছেন কাঁচা আম খাইতেন, আপনার মনে চাইছে যে অমুক জায়গায় একজন গরিব লোক তার ঘরের ছাদের উপরে আমের বাগান করছে, তার গাছের মধ্যে একটা কাঁচা আম ছিল, এই আমটা আপনারই দিছে। তো উনি আমটা খাইয়া খুব স্বাদ পাইছে, তৃপ্তি পাইছে। এখন তিনি কয়, যাক এই লোকটা যেমন আমটা দিছে, তো যাক এই লোকটারে ধরো, এই 2,000 টাকা তারে দিয়ে দিও। কয় হাজার? 2,000 টাকা। তো পিএস টাকা হাতলে কয়, আম একটা দাম 2,000 টাকা, এটা হয় নাকি? তো পিএস 1,000 টিয়া রাখিয়ে দিছে। কয় হাজার টিয়া রাখছে? রাখিয়া আর 1,000 টাকা। এখন সরাসরি তো আর পিএস এত দূরে যাইতো না, প্রেসিডেন্টের পিএস এত সচিব মর্যাদার, তো একজন জয়েন্ট সেক্রেটারি দিছে, বুঝেননি, এরে পুষিয়ে দেওয়া নেই। তো জয়েন্ট সেক্রেটারি পাইয়া কয়, আম একটার দাম 1,000 টাকা, কি কস? তো হাতে রেখে দিছে 500 টিয়া। কত রেখে দিছে? 500 টাকা। তো এইবার দিছে সিনিয়র সহকারী সচিব ওনারে, বুঝেনি কথাটা? হেতে 500 টাকা ভাইয়া কম করে এই টাকাটা পুষিয়ে দিও। আম একটা দাম 500 টাকা, হেতে রেখে দিছে 250 টিয়া। কত? 250 টিয়া রেখে, আর 250 টিয়া হারিয়েছে ডিসি সাহেবের কাছে। বলছে যে আপনার ডিস্ট্রিক্টের অমুক জায়গার অমুক বাড়ি, ভেতরে 250 টাকা দিয়ে। প্রেসিডেন্ট আমের দাম দিছে 250 টিয়া। ডিসি সাহেব চিন্তা করে, কাঁচা আম একটার দাম 250 টিয়া, এত টিয়া দিয়ে গেল। তো ডিসি সাহেব রেখে দিছে 1,600 টাকা। কত রাখছে? আর 1,600 টাকা 125 টাকা চেয়ারম্যানের দ্বারে পাঠাইছে। কার দ্বারে? চেয়ারম্যানের দ্বারে। চেয়ারম্যানের আপনার ইউনিয়নের লোকটা তার এই 125 টাকা দিয়ে একটা আম প্রেসিডেন্টের দিছে। তো চেয়ারম্যানে কই, কি রে, কাঁচা আম একটার দাম 5 টাকা 10 টাকা, 125 টাকা দিতেইব। চেয়ারম্যান সাহেব রেখে দিছে 50 টাকা। কত রাখছে? 50 টাকা। আর রয়েছে কত? 75 টাকা। এখন মেম্বাররা কইছে, মেম্বার সাহেব আপনার ওয়ার্ডের অমুক লোকটারে এই 75 টাকা দিয়ে। তো এখন মেম্বারও কয়, আম একটার দাম বুঝি 75 টাকা। তো মেম্বারও রেখে দিছে 50 টাকা। রয়েছে কত? এখন চকিদাররা কয়, এই চকিদার, অমুক বাড়ির যায় এই 25 টাকা তারা আমের মূল্য দিয়ে আসে। তো চকিদার কয়, আম একটার দাম 5 টাকা, কি রে এত টাকা দিয়ে আমি খেতে? তো হেতে রেখে দিছে 20 টাকা। কত রাখছে? 20 টাকা। এখন আম হলায় পাইছে কত? 5 টাকা। বুঝছেন কি হিসাব? হ্যাঁ, কি হিসাব বুঝছেন? এইভাবে আমার ভাইয়েরা, এইভাবে আমার আপনার টাকা, গরিবের টাকা, এতিমের টাকা, মিসকিনের টাকা, সদকা, বিদেশি অনুদান, প্রেসিডেন্ট থেকে খাইতে 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 গরিবের কাছে আসা সালান মিলে না। কথা ঠিক কিনা? গরিবের টাকা দিয়ে হেরা বড় লোক, গরিবে ভাই কি সোবা সোবা শোকলাটা ভাই, কি ঠিক না? আবার ফতুয়া দেয়, আমরা কোনো হররক খাই না। কি কথা ঠিক না? ফতুয়া দেয়। আবার কি সুন্দর কয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, খায় পরের হক, নামাজ পড়ায় না এক ওয়াক্ত। কি কথা ঠিক কিনা? বাবির সাথে কইয়া যায়, অমুক মার্কায় ভোটটা চাই, চাষিজি রে বলে যায়, অমুক মার্কায় ভোটটা চাই। কি কথা ঠিক কিনা? কি সুন্দর জারি মিলাইছে, হায় রে হায়। আর কয়, আন্ডা বাচ্চা দেবী বলে, মুরগি খাইলে গোলার দান, আন্ডা ওয়ানা বাচ্চা ওয়ানা, মুরগি বড় না ফরমান। কি কথা ঠিক কিনা? কি রাগ করছেন আমার কথা? ডিম দিব, বাচ্চা দিব, এই কথা কয়া একেবারে
গোলার দান সব খাওয়াইছে, অর্থাৎ এটা দিব হেটা দিব, বাড়ির দরজা পর্যন্ত ফাঁকা করিয়া দিব, এই কথাকে আঙ্গ বর্তিন সব নিছে, চরিত্র পবিত্র ফুলের তেনে আরো বালা কইয়া সব লইয়া গেছে। অমুক ভাইয়ের চিন্তাধারা জনগণের উন্নয়ন উন্নয়ন কত কিছু কয় না, অমুক ভাইয়ের 2 নয়ন জনগণের উন্নয়ন, ঠিক নি? এবার 5 করিয়া কয় আন্ডা বাচ্চা দেবী বলে মুরগি খাইলে গোলার দান, আন্ডাও না বাচ্চাও না মুরগি তুই বড় না ফরমান। এখন কয় এখন কি তা আমগো দেশে এরকম নাই, আমগো দেশে দেখছি হেসেমার চিনে না, হেসেমার কি আমি কি কম জানি নাকি, আমি কি কম নি? হায় রে আল্লাহ, এইভাবে জগৎ চলছে কোরআন। আপনাদের এলাকায় যদি একজন মন্ত্রী আসে, ওই মন্ত্রী যাওয়ার পর এলাকার কবরের আযাব মাফ হয়ে গেছে। তাজপুরের এত বড় গোরস্থান, সব কবর বেহেশতের বাগান হয়ে গেছে, এমন কথা কেউ বলতে পারবেন? আরেকটু ধরে বলেন। ছাত্ররা কোন পারবেন? হুজুররা পারবে? কোন মুফতি সাহেব ফতুয়া দিছে? হ্যাঁ, কিন্তু আমার নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم ان العالم او متعلم, নিশ্চয়ই কোন আলেম অথবা কোন তালিবুল ইলম, কোন হাফেজে কোরআন অথবা কোন কোরআনের ছাত্র, কোরআনের পাখি, ইজা মাররা আলা কারিয়াতিন, কোন গ্রামে অথবা কোন মহল্লায়, কোন শহরে যদি অবস্থান করে, হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে, ইউরফাউ আনহু আযাবুল কবরে 40 ইয়াওমা, আমার নবী বলেন ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য উঠায়া নিয়ে যায়। আসেনি দাও কোরআনের সম্মান। ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানী কিতাব। এই কিতাবে মানুষের সম্মান বাড়ায়। একটু মারহাবা কোন, আর একটু ধরে কোন, সম্মান কি বাড়ায়। আল্লাহ আমার ভাইয়েরা ফি কিতাবিম মাকনুন, এটা গোপন ভান্ডারের কিতাব, এটা লৌহে মাহফুজে সংরক্ষিত কিতাব। দুনিয়ার সমস্ত উলামায়ে কেরামকে যদি ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হয়, সমস্ত হুফাজে কোরআনকে যদি আগুনে পোড়াইয়া ছাই করে দেওয়া হয়, সমস্ত ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদেরকে যদি জেলখানায় আবদ্ধ করে রাখা হয়, সমস্ত কোরআনের পাখি মুফাসসির মুহাদ্দিসদেরকে যদি বোম মেরে মেরে ফেলা হয়, সমস্ত কোরআন শরীফ গুলো যদি এক জায়গায় করে মহাসাগরের মধ্যে ফেলে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলবো এরপরে কোরআন ধ্বংস হবে না, হবে না, এলেম মিটে যাবে না। কেননা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলেন কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, এই কোরআন ধ্বংস হবে না, হবে না, হবে না। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হয়, ফিসি দিয়ে হইতেছে না, লোকজন আরো কিছু আসছেন তো, সিনি খাওয়ানো হয়েছে নি, অবস্থা খাওয়াই লাইছে, আরো ব্যবস্থা আছে। আমরা কতক্ষণ হরে হরে কে আমরা একসাথে করি, আমরা হত্যা কেম করি দিতেন, কি কর সবাই একসাথে কেম করি, আমরা কতক্ষণ হরে হরে কেম করেন, ডিস্টার্ব হয় না।
আল্লাহ দরসরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাশাআল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এই ভাইয়েরা খেয়াল করেন, আমাদের ইজ্জত কেন? এক নম্বরে নবীর কারণে, দুই নম্বরে আমাদের ইজ্জত হলো এই কোরআনের কারণে, তিন নম্বরে আমাদের ইজ্জত হলো এশার নামাজের কারণে। কোন নামাজ? সবাই বলে না। আজকে নামাজ পড়ছেননি? আশা সত্য সবাই পড়ছেন, যুবকরা পড়ছে। সব যুবক এশার নামাজ পড়ে না। নিয়ত করছে চাঁদপুরি হুজুর আসবে, আবার কয় 3 ঘন্টা ওয়াজ করন লাগবো, 5 ঘন্টা করন লাগবো, সারা রাত করন লাগবো। হুজুর নামাজ পড়তাম না। কি কথা ঠিক না? কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায় মুসলমান, আবার সকালে ফজরের নামাজে দাঁড়ায়, সে যেন সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজের মধ্যে কাটাইল। কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায় গো, আস্তে আবার ফজর আসার আগে আল্লাহ তাকে দুনিয়ার থেকে নিয়ে গেল। আমার রাসূল বলেন এই লোকটা যেন নামাজে থাকা অবস্থায় কবরে চলে গেল। বাবাজিরা, হযরত আদম নবী ফজরের নামাজ পড়ছিলেন। কোন নামাজ? আরেকবার বলেন কেন? এই আদম নবী আর মা হাওয়া ওইছেন কানো দিয়ে আটতেছে, কইছি না একটু আগে? হায় রে কান রে, একের বই গেছে। নোয়াখালী বই গেছে, হাতে একটা সরম হয়েছে, এর বই গেছে। বই থাকে বাবা জিরারে আমার, আমার আল্লাহ আদম নবী আর মা হাওয়াকে 360 বছরে কান্দাইলেন। 360 বছর পরে ফজরের নামাজের সময় বেলা উঠার আগে আগে আরাফাতের ময়দানে স্বামী স্ত্রী দুইজনকে পরিচয় করে দেন। আর এই সময় আল্লাহ দোয়া কবুল করেন। এ আদম নবী আর মা হাওয়া ফজরের সময় যখন দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ শুকর আদায় করার জন্য 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই 2 রাকাত নামাজ হলো ফজরের নামাজ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদে আগুনে ফেলাইয়া রাখছে 3 দিন 3 রাত। যখন অগ্নিকুণ্ডলী থেকে নাজাত পায়, সময়টা ছিল যোহরের সময়। তিনি আল্লাহর শুকর আদায় করার জন্য 4 রাকাত নামাজ আদায় করলেন। ওই 4 রাকাত নামাজই হলো যোহরের নামাজ। আগে পরে সুন্নত হলো নবীর আমল। হযরত মুসা কালিমুল্লাহ 12 গোত্রের মানুষ নিয়ে যখন নদীর পাড়ে গেলেন, 12টা রাস্তা আমার আল্লাহ করে দিলেন। তিনি দরিয়া পার হয়ে গেলেন, ফেরাউনকে ডুবাইয়া হাবুডুবু খাওয়াইয়া মারল। সময়টা ছিল যোহরের সময়। তিনি নদী পার হইয়া আল্লাহ শুকর আদায়ের জন্য এই যোহরের 4 রাকাত নামাজ আদায় করলেন। হযরত নূহ নবীর বন্যা ছিল 40 দিন। এই এখানে কথা বলে কি? আপনারা বসেন,
কতদিন ছিল? কথা বুঝেন নাই, জোরে বলেন কতদিন? যখন নূহ নবীর বন্যাটা শেষ হয়, নূহ নবীকে আল্লাহ মুক্তি দেন। সময়টা ছিল আসরের নামাজের সময়। তিনি আল্লাহর শুকর আদায় করার জন্য 4 রাকাত নামাজ আদায় করলেন। এই 4 রাকাত হলো আসরের নামাজ। জাতিরা অভাবে পড়ে, বিপদে পড়ে দাউদ নবীর কাছে যে দোয়া চায়, যেমন এই যুগে হুজুরের কাছে, পীর সাহেবের কাছে আমরা দোয়া চাই, সেই যুগে পয়গম্বরের কাছে দোয়া চায়। হযরত দাউদ নবী আসরের টাইমে হাত বাড়াইলেন, দোয়া করলেন জাতির জন্য। দোয়া করতে করতে এত লম্বা করলেন, দোয়া কবুল হয় না। বেলা ডুবে যায়, দোয়া কবুল হয় না। বেলা ডুবার পরে হযরত জিবরাইল আমিন এসে জানিয়ে দেয়, হুজুর আপনার মুনাজাত কবুল হয়ে গেছে, আপনি দোয়া শেষ করেন। এই কথাটা শোনার পর হযরত দাউদ নবী আল্লাহর শুকর আদায় করার জন্য 4 রাকাত নামাজের নিয়ত করলেন। 3 রাকাত পড়লেন সুস্থভাবে। 74 রাকাত পড়ার সময় হযরত দাউদ নবী নামাজের মধ্যে আল্লাহর এমন ভয় অন্তরে চলে আসে, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে নামাজের মধ্যে ডুলে পড়ে গেলেন। 74 রাকাত আর পড়া হলো না। জ্ঞান ফিরে পাওয়ার পরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ গো, আমি 4 রাকাত নামাজের নিয়ত করছিলাম তোমার শুকর আদায় করার জন্য, কিন্তু 3 রাকাত পড়লাম, 74 রাকাত আর পড়তে পারলাম না। আমার উপায় কি? আমার আল্লাহ জানিয়ে দেন, এরে দাউদ নবী, এই 74 রাকাত আর পড়া লাগবে না। কাজে আমি আল্লাহ এই মাগরিবের নামাজ কিয়ামত পর্যন্ত 3 রাকাতের মধ্যে সীমাবদ্ধ রেখে দিলাম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 4 ওয়াক্ত নামাজ ছিল, তবে একসাথে পড়ে নাই। কিন্তু এশার নামাজ কেউ পড়ে না, কোন নবীর আমলে ছিল না। আর আমার আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে শ্রেষ্ঠত্ব দান করলাম, আমার হাবিব ঘোষণা দিলাম, মাকাম মাহমুদা দেওয়ার ওয়াদা করলাম, শাফাতে কোবরার মালিক বানাইলাম, রহমাতুল লিল আলামিন লকব দিলাম, শাফিউল মুজনিবিন উপাধি দিলাম। আমি আপনাকে সকল মাখলুকের নবী বানাইলাম, নবীদের নবী বানাইলাম। আমি আপনাকে শ্রেষ্ঠ ইবাদত দিলাম, আমি আপনাকে 1 মাস রোজা দিলাম, আমি আপনাকে 2টা ঈদ দিলাম, আমি আপনাকে শবে কদর দিলাম, আমি আপনাকে কোরবানি দিলাম, আপনার উম্মতের জন্য গোশত খাওয়া জায়েজ করলাম। আমি আল্লাহ নিয়ামত, রহমত, বরকত সব আপনাকে দিলাম, তবে আপনার উম্মতের ইজ্জত বাড়াইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনার উম্মতের একটা উপহার দিলাম। আমার নবী বলেন, আল্লাহ আমার উম্মতের কি উপহারটা দিবেন? আমার আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতের ইজ্জত বাড়াইয়া দেওয়ার জন্য এশার নামাজ উপহার দিলাম। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। এই এশার নামাজের কারণে নবীর উম্মতের ইজ্জত আমার আল্লাহ বাড়াইয়া দিলেন। উচ্চ আওয়াজে বলেন না মারহাবা। মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মোহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হয়, বিরক্ত লাগছে, কথা শেষ? হ্যাঁ, শেষ করতাম না। কি আসছে? আল্লাহ, কষ্ট হয় না কারো? সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু ধরে কন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই কোরআনের কারণে ইজ্জত, নবীর কারণে ইজ্জত, এশার নামাজের কারণে আমাদের ইজ্জত। এইবার আপনাদের কাছে বলি, রমজান মাস সবচেয়ে দামি না বেদামি? সবাই বলেন। রমজান মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে, কয়টা ফরজের সব? 70, ঠিক না? একটা সুন্নত বা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব, 1 টাকা দান করলে 700 টাকার সওয়াব, কি ঠিক কিনা? আর রমজান মাসে যদি নবীর উম্মতেরা মরে, নবীর উম্মতেরা মারা যায়, মরিয়ম তোমরা আল্লাহর কাছে বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ, তো ডাক দেন আল্লাহ। আর একটু মায়া ভরা ভাষা দিয়ে বলেন আল্লাহ, আমাদেরকে রমজানে মৃত্যুটা দাও, লাইলাতুল কদরে দিও। বাবাজিরা রে আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা মিন শাহরি রমাদান ইউরফাউ আনহু আযাবুল কবরি ইলা ইয়াউমিল কিয়ামা। কোন ঈমানদার মুসলমান যদি ঈমান থাকা অবস্থায় মাহে রমজানে ইন্তেকাল করে, নবী বলেন এই রমজানের ইজ্জতের কারণে আমার আল্লাহ এই লোকটার কবরের আযাব কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দিবে। কারণ এই রমজানের এত মর্যাদা কেন? এই রমজান মাসে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন নাজিল করা হয়েছে, যার ফলে মাহে রমজানের সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছে। আল্লাহ, সাহাবীরা এইদিকে এমন হচ্ছে কেন? আপনারা এমন করছেন কেন? কি আশ্চর্য শুরু করে দিয়েছেন আপনারা? আল্লাহ, আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম নবীর কাছে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলেরা 500 বছর, 800 বছর, 1200, 1500 বছর হায়াত পেয়েছে। একজনে হায়াত পেয়েছে 2500 বছর। কত বছর? হ্যাঁ, 2500 বছর। সে তুলনায় আমাদের হায়াত কম না বেশি? কথা কর, হায়াত কম না আমাদের, কিন্তু ইজ্জত অনেক বেশি, হায়াত কম। সাহাবীরা কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের হায়াত বেশি, তাদের এই কারণে নেক আমল বেশি করে। আমরা আপনার উম্মত, আমাদের হায়াত কম। ও নবী, আমাদের হায়াত যদি বনি ইসরাইলের মতো হতো, আমরা তো বেশি বেশি করে ইবাদত করতাম। আমরা বুঝি হতভাগা, দুর্ভাগা হয়ে গেলাম। তখন আমার নবী চুপ করে রইলেন। আমার আল্লাহ বলেন, হাবিব, আপনার কারণে উম্মতের সম্মান বাড়াইলাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর।
আমি আল্লাহ লাইলাতুল কদরে কোরআন নাজিল করছি। দুনিয়ার আসমানে একটা মসজিদ আছে যার নাম বাইতুল আতিক। এই মসজিদে 30 পারা কোরআন আমার আল্লাহ একসাথে নাজিল করেছেন। ইন্না আনজালনার আরেকটা তাফসীর, রমজান মাসে প্রতিদিন হযরত জিবরাইল আমিন আমার নবীর কাছে নামাজের শুরুতে বসতেন। বসে পুরা 30 পারা কোরআন নবীকে এক খতমে শোনাইতেন। আবার আমার নবী চুপ করে শুনে থাকতেন। জিবরাইল আমিনের খতম হয়ে যায়, আমার নবী আবার পড়েন। জিবরাইল আমিনকে পুরা এক খতম আমার নবী শোনাইয়া দেয়। এইভাবে 30 দিনে বা পুরা মাসে জিবরাইল প্রতিদিন বলে এক খতম, আমার নবী তেলাওয়াত করেন এক খতম। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা কি আপনি জানেন? আমার আল্লাহ নিজেই বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা 1000 মাস অপেক্ষা অতি উত্তম একটা রাত্র। এটা আল্লাহু আকবার কোন না? আর একটু জোরে বলেন না। হায়াত আমাদের কম না বেশি? লাইলাতুল কদর আর কোন নবীর আল্লাহ দেয় না, আমাদেরকে দিলেন। এই একটা রাত দিয়া আপনার উম্মতায় যদি ইবাদত করে 1000 মাস বা তার চাইতে আরো বেশি, 83 বছর 4 মাস, এর চাইতে আরো বেশি সওয়াব আমার আল্লাহ দান করবেন। হায়াত আমি আল্লাহ কমায়া দিলাম গো, কিন্তু এমন একটা রাত্র আপনার উম্মতের দিলাম। আপনার উম্মতের জীবনে কেউ যদি 10টা কদর পায়, কেউ 20টা পায়, কেউ 30টা পায়, কেউ 50টাও পায়, কেউ 60টাও পায়, বছরে একবার পায়, তাহলে হাজার হাজার বছর তাদের ইবাদত আগায়া চলবে। এই সম্মান শুধু আপনার কারণে আর এই কোরআন নাজিলের কারণে আমি আল্লাহ এই সম্মানটা বাড়াইয়া দিলাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন এই লাইলাতুল কদরটা কোন দিন? কেউ বলে রমজানের 21 তারিখ, কেউ বলে 23 তারিখ, কেউ বলে 25, কেউ বলে 27, কেউ বলে 29। এখন কোনটা সিদ্ধান্ত নিবেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি বলেন আমি একটা তাফসীর জানি, আমি আপনাদের একটা এই তাফসীরটা শোনাই, যদি পছন্দ হয় তাহলে গ্রহণ করে নিবেন। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাফসীরটা করলেন। এই সূরার মধ্যে 3 জায়গায় লাইলাতুল কদর আছে। কয় জায়গায়? জোরে কর না। লাইলাতুল কদর একটা 9টা হরফ। 9 রে যদি 3 দিয়ে পূরণ করা হয়, গুণ করা হয় 3 নং 27। এই জন্য 27 রজনীতে সব কদর হওয়া বাঞ্ছনীয়। সবাই বাহ বাহ বলে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে জড়াইয়া ধরে বল, এত সুন্দর তাফসীর তুমি করলা, এটা গ্রহণযোগ্য। এইবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি আর একটা তাফসীর জানি। বলে সেটা কি? বলে আল্লাহ বাতাসের মধ্যে গুণ দিলেন 7টা, আগুনের মধ্যে গুণ আছে 7 প্রকার, পানির মধ্যে বৈশিষ্ট্য হলো 7 প্রকার, রাতের অন্ধকারের মধ্যে গুণাগুণ আছে 7 প্রকার, দিনের আলোর মধ্যে গুণাগুণ আছে 7 প্রকার। আল্লাহ মানুষের জমিনের মধ্যে রিজিক দিলেন 7 প্রকার,
ফলের মধ্যে 7 প্রকার, তরকারির মধ্যে দিলেন 7 প্রকার, আবার মাছের মধ্যে দিলেন 7 প্রকার, আবার পাখির মধ্যে দিলেন 7 প্রকার, আবার পশুর মধ্যে হালাল করলেন 7 প্রকার। সুতরাং প্রত্যেক সাতের মধ্যে দেখা যায় একটা রহমত আর বরকত আছে। পানির মধ্যে গুণাগুণ আছে 7 প্রকার। তাহলে বোঝা যায় যে প্রত্যেক সাতের মধ্যে যেহেতু একটা মহত্ব আছে, বরকত আছে। এই রমজানের 20 তারিখের পরে 7ম রাত্রটাই হবে লাইলাতুল কদর। আল্লাহু আকবার। এই মর্যাদা, এই রাত্রটা শুধুমাত্র আল্লাহর হাবিবের কারণে আর কোরআনের বরকতে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন বলেন, চোখটা বন্ধ করেন, করছেননি? বলেন আল্লাহ। ছোটরা বলেন আল্লাহ আমাদেরকে রমজান মাসে লাইলাতুল কদরে ঈমানের সাথে নবীজির চেহারা মুবারক দেখায়া দেখায়া মৃত্যুটা দিও আল্লাহ। বৃহস্পতিবার রাত, জুমার রাত আমাদের মরণটাকে দিও। আমার ভাইয়ের নবী আরেক হাদিসে বলেছেন, লাইলাতুল কদরের চেয়েও বৃহস্পতিবার রাত্রের মর্যাদা কম নয়। قال رسول الله صلى الله عليه وسلم من مات ليلة الجمعة أو قبل الجمعة يرفع عنه عذاب القبر إلى يوم القيامة إن كان مؤمنا। আমার নবী বলেন, বৃহস্পতিবার রাত অথবা জুমার দিন যদি কোনো ঈমানদার ঈমান থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, সে যত বড় পাপী গুনাহগার হোক না কেন, আমার নবী বলেন এই জুমার উসিলায়, জুমার ইজ্জতের কারণে, বৃহস্পতিবারের ইজ্জতের কারণে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে ক্ষমা করে দিবে। এই জন্য তাহাজ্জুদের নামাজটা মাঝে মাঝে পড়ে, গভীর রাত আল্লাহর দরবারে একটু দাঁড়ান, সিজদাটা দিয়ে বলেন আল্লাহ জানি না কোন দিন জানি তুমি নোটিশ পাঠাইয়া দিবে, তবে আল্লাহ তুমি জুমার রাত্রে মরণটা দিও, রমজান মাসে মৃত্যুটাকে দিও, লাইলাতুল কদরে মরণ দিও। আমার নবী বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাতফিল মাউত। ও আল্লাহ হঠাৎ মৃত্যু দিও না, হঠাৎ মৃত্যু থেকে তোমার কাছে পানা চাই। আল্লাহ দুর্ঘটনার মৃত্যু দিও না, অশান্তির মৃত্যু দিও না, আগুনে পোড়াইয়া মারিও না, পানিতে ডুবাইয়া মারিও না, আয় আল্লাহ রোডে ঘাটে মারিও না। আল্লাহ তুমি ঈমানের সাথে আল্লাহ নবীজিকে দেখায়া লাইলাতুল কদরে রমজান মাসে জুমার রাত্রে মরণটা দিও। উচ্চ আওয়াজে বলেন না আমিন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা এমন কিতাব যেই কিতাব পবিত্রতা ছাড়া ধরা যায় না, ওযু ছাড়া ধরা যায় না। কারণ এই কিতাবে ব্যক্তিকে পবিত্র করে, এই কিতাবে আত্মাকে পবিত্র করে, মনকে পবিত্র করে, আমলকে পবিত্র করে। এই কিতাবে সমাজকে পবিত্র করে, পরিবারকে পবিত্র করে। যেই ঘরে কোরআনের হেদায়েত আছে ওই ঘরের মানুষের আদর্শ, আর যেই ঘরে কোরআন নাই ওই ঘরের আদর্শ এক সমান না। কি বলেন? এক সমান? এক সমান হতে পারে না। এ ভাইরা আমার, আমি আমার ছেলেরে বিয়ে করাবো, কিন্তু আমি বউ তো পাওয়া যায়,
এক জায়গায় এক মেয়ে দেখছিলাম, বলে না এই ঘরে যে আমাদের মেয়ে টিকবে না। খবর নিলাম, কেন? মেয়েও MBBS ডাক্তার, আমার ছেলেও ডাক্তার। তখন নিষেধ করে দিছে, মেয়ে বিয়ে দিবে না। কেন? এটা আলেমের ঘর, এই ঘরে সব আলেম। আর আমার ছেলেও মাদ্রাসায় পড়াই না, এরপরে সে ডাক্তারিতে সাসবিয়া ডাক্তার হইছে। এখন আমার ঘরে মেয়ে বিয়ে দিবে না, ছেলের কাছে দিবে না। এই ঘরে যে আমার মেয়ে টিকবে না, কারণ এই ঘর আলেমের ঘর, এই ঘর কোরআনের ঘর। আমার মেয়ে সব মাইনা চলতে পারবে না। আমার প্রাণের ভাই, দুঃখে কলিজা পেটে যায়। সুন্দরী মেয়েদেরকে হাফেজে কোরআনের কাছে বিয়ে দিতে চায় না, ভালো ভালো মেয়েদেরকে আলেমের কাছে দিতে চায় না। আলেমরা কি চাকরি করবে, কি খাওয়াবে, মেয়ের চাহিদা কিভাবে মিটাবে? মেয়ের বাপ কত বড় ধনী মানুষ, আলেমের কাছে হাফেজের কাছে দিবে। অথচ খবর নিয়ে দেখেন, আল্লাহর কসম করে বলতে পারি, একজন কোরআনের হাফেজ, একজন আলেম, একজন বক্তা, একজন ইমাম, একজন মুয়াজ্জিন যত ভালো খায়, যত ভালো জামা গায়ে দেয়, যত ভালো পজিশনে জীবন যাপন করে, বাংলাদেশের প্রধানমন্ত্রী এত ভালো খানা খায়া যাইতে পারে না। আল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের, বিরক্ত বোধ করতেছেন আপনারা, কষ্ট হয় না? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আর একটু চিল্লে এখন আমিন। এই যে 12 জন ছাত্র আজকে পাগড়ি নিল, আপনাদের কাছে কেমন লাগছে? চিল্লে এখন। এদের বাপের কাছে কেমন লাগছে? মার কাছে কেমন লাগছে? চাচার কাছে কেমন লাগছে? একজন কোরআনের হাফেজ কিয়ামতের ময়দানে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একটু আল্লাহু আকবার জোরে বলেন না। আল্লাহ, আমার এলাকার এক লোক গরিব মানুষ, দিন মজুর, খেটে খায়। তো এই লোকটা নিয়ত করছে, আমার একদিন কয়, হুজুর আমরা গোয়াজ শুই না, আমার একটা ছেলে দিছে, আমি নিয়ত করছি ছেলেটারে কোরআনের হাফেজ বানাইব। কি বানাইব? কোরআনের হাফিজ বানাইব। তো হাফিজ বানাইছে, এই গলার আওয়াজ, এটা তো আল্লাহর একটা নিয়ম। সবাইকে কি আল্লাহ একরকম আওয়াজ দিছে, একরকম সুর দিছে? তারি বা সেতের গলার আওয়াজ কি সবাই পাইছে? তারি ইদি এর গলার আওয়াজ কি সবাই পাইছে? হ্যাঁ, পায় না। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের ছেলেরা এখন আন্তর্জাতিকভাবে প্রথম স্থান, দ্বিতীয় স্থান হইতেছে। 70, 72, 80, 82 দেশের মধ্যে প্রথম স্থানের পুরস্কার নিয়ে বাংলাদেশে আসতেছে। কি কথা ঠিক না? এটা আমাদের জন্য নেয়ামত না? আমাদের বাংলাদেশে কোরআনের খেদমতে অনেক এগিয়ে চলছে, এটা তো একটা সুসংবাদ। এমনকি শুধু ছেলে না, গত 2-3 দিন আগে আমি দেখলাম ফেসবুকে আসছে যে আমাদের বাংলাদেশের একটা মেয়েও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করছে। এটা আলহামদুলিল্লাহ কন, আরো আসতে কন। কিন্তু এটি ভাইরাল হয় না, এটি কেউ জানে না, ঠিক নেই? এটি কেউ জানে না। হ্যাঁ, এটা ভাইরাল হয় না। তাক নুরে যা চিনা মাইনসি চিনছে। কি কখন তাক নুরে চিনে না মাইনসি? দেখছেন নি? আল্লাহ উড়াই কে, নামাই কে? আরো যখন আমরা আসিনি, কন না আমরা আসিনি, আমগো জগৎ আমরা আসিনি, আমগো কোরআন আসিনি, আমগো ইসলাম আসিনি, আলেম ওলামারা আসিনি, আমগো রাষ্ট্র ইসলাম আসিনি, তাকলু আসিনি। আরো যখন আছে, ইসলাম থাকবে কিনা, কোরআন থাকবে কিনা? কোরআনের দুশ্মন থাকবে না, থাকবে না। কোরআন থাকবে, ইসলাম থাকবে। এটা আল্লাহু আকবার বলেন। এই কোরআনের পক্ষে, এই ইসলামের পক্ষে এই গভীর রাত্রে আমরা রায় দিতে রাজি কিনা একটু হাত তুলে দেখান। আল্লাহ দেখো।
ইমান বাঁচাও দেশ, পুলিশ সাহেবের নির্দেশ, নারে তাকবীর। এই কোরআনের জন্য নবী মাইর খাইছেন, এই কোরআনের জন্য আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই রক্ত জড়াইছেন। এই কথা ঠিক কিনা বলেন? এই সিলেটে ঘরে ঘরে, তারপরে এই যে কোরআনের আল কেরাত, দারুল কেরাত, যে দারুল কেরাত চালু করে গেছেন, বাংলাদেশে পীরের অভাব নাই, মুফতিরও অভাব নাই, ফতুয়ার তেনে মুক্তি বেশি, মুক্ত পড়ায়, কোরআন পড়ায়, মুক্তবে পড়ায়, মুফতি সাহেব মুয়াজ্জিনি করে, সেটা মুফতি সাহেব। কি কথা ঠিক কিনা? এত মুক্তি আঙ্গ দরকার নেই, কামের মুক্তি 2-4 জন হইলেই যথেষ্ট। কি করেন আমরা? খেপ দিলেই কেন মুক্তি উঠে, রুগীর তেন ডাক্তার বেশি। কি কথা ঠিক কিনা? ফতুয়ার তেন মুক্তি বেশি। আল্লাহ, মুক্তির কোনো অভাব নেই এখন। এ বন্ধুরা রে আমার, আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, আজ ফতুয়া দিয়া দিয়া ভালো কাজগুলি বন্ধ করে দিতেছে, ঠিক না? ভালো কাজগুলি বন্ধ করে দিতেছে। এই কোরআনের পক্ষে যারা, ন্যায়ের পক্ষে আছে তারা, কোরআন সুন্নাহর পক্ষে যারা, নবীর পক্ষে আছে তারা, কোরআন সুন্নাহর পক্ষে যারা, শাহজালালের পক্ষে আছে তারা, কোরআন সুন্নাহর পক্ষে যারা, সাহেব কাবলা ফুলতলির পক্ষে আছে তারা, এই কোরআনের জন্য যারা এখন প্রাণপণে চেষ্টা করছে, ফুলতলির আল্লাহর ওলির রুহানি দোয়া মুহূর্তে মুহূর্তে তারা পাচ্ছে, ঠিক না? কত চেষ্টা করে গেছেন। হযরত ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমগো নবীরে দুনিয়াত পাঠান, আমার বংশে দেন। তবে আল্লাহ আমার বংশে নবীরে যে দিবেন, নবীর প্রথম গুণটা যেন হয় কোরআন তেলাওয়াতের গুণ, দ্বিতীয় গুণটা যেন হয় ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন শিক্ষা দেওয়ার গুণ। আজকে দেখেন মাদ্রাসার হুজুরগো, হাবের সাহেব বেতন হইল সর্বোচ্চ 10,000। কি কথা ঠিক কিনা? আমার মাদ্রাসার একজন আয়া জাড়ুদার, তার বেতন 12,000 টাকা। কত হাজার? প্রথম বেতন পায় 10,000, 11,000, বুঝছেন নি বাবা? 12,000 কাটিয়ে চিনিয়া তার নামে জমা থাকে, অভিনয়ন পান, তারপরে অবসর ভাতা, কল্যাণ ট্রাস্ট, এর বরসে 9,900 টাকা সে ড্র করে প্রতি মাসে, আর প্রতি বছরে আবার ইনক্রিমেন্ট পায়। এইভাবে তার চাকরি শেষ পর্যায়ে 15-16,000 টাকা হয়ে যায়। আর একজন কোরআনের আলেম, কোরআনের ওস্তাদের বেতন 8,000, 9,000, 10,000। কি কথা ঠিক কিনা বলেন? একজন ইমাম সাহেব দিন যায় 24 ঘন্টা মসজিদও খাটে, 5 ওয়াক্ত নামাজ, এটা সারাদিনের চাকরি। কি কথা ঠিক কিনা? যারা সরকারি চাকরি করে 10টা থেকে 4টা বা 5টা। আমাদের মাদ্রাসা, আমাদের স্কুল কলেজ মাদ্রাসার টাইম হইল 10টা থেকে 4টা। এরপর আবার করোনার সময় তো আমরা অনলাইনে ক্লাস করছি, আবার সপ্তাহে 2টা-3টা ক্লাস করছি। কিন্তু ইমাম সাহেব করে করোনায় আইসিনি, হেরা তো 5 ওয়াক্ত হুদেই হলাইছে, পুরা দিন বৈশা রয়েছে। কি কথা ঠিক কিনা? আমি আপনাকে সিলেটের এক মসজিদের, এত সুন্দর এত হাইফাই মসজিদ, কয়েক লন্ডনই পুরা মসজিদটা করে দিছে। লন্ডনের থেকে ও লন্ডনে অনুদান দিয়ে করছে, সাইয়া থাকতো মনে কর। তো জিগেলাম, হুজুর আপনার বেতন কত? হুজুর এই কথা কয়েন না, এগুলাই কারোর তো করতাম পেতাম না, কর না একটু। কয় হুজুর মাত্র 5,000। তা আপনার কিছু করেননি। আর কি করবো হুজুর? বেতন বাড়াইতে কইলে কয় হুজুরে কোরআন খতম করিয়া টাকা পায়, ও দোয়া পড়িয়া টাকা পায়, জানাজা পড়িয়া টাকা পায়, জিয়ারত করিয়া টাকা পায়, হ্যাঁ খতমে খাজাগান পড়িয়া টাকা পায়, খতমে সাবা পড়িয়া টাকা পায়। তো কমিটির ক্যাশিয়ারে কয় এত টাকা দিয়ে হুজুরে কি আর বস্তু এত দিয়ে। কি কথা ঠিক না? হায় হায়, একজন ডাক্তারের রুজি করে ডেইলি 2-3 লাখ টাকা, একজন ইঞ্জিনিয়ারে মাসে রুজি করে কোটি টাকা, 50 লাখ টাকাও রুজি করে, 1 কোটি টাকাও রুজি করে। বিশ্বাস হয়নি আপনাকে?
আমি সামান্য কতর কাজ করাবো। আমার চাঁদপুর হাজীগঞ্জ থানা প্রপারে আমি পৌরসভার অনুমতি লেগেছি, ইঞ্জিনিয়ারের কাছে গেছি। ইঞ্জিনিয়ার কয় শুধু ড্রয়িংটা করতে লাগবে 1 লাখ টাকা, আর পৌরসভার খরচ দিতে 50,000 টাকা, এই 1.5 লাখ টাকা লাগবে। কিন্তু কেউ বলে না এত টাকা দিয়া কি করবেন, ডাক্তার এত টাকা দিয়া কি করবে, কোন প্রাণী কোন মুসলমান বলে না। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবের 5,000 টাকা বেতন, 2,000 3,000 টাকা বেতন, বেতন বাড়ানোর কথা বললে বলে এত টাকা দিয়া কি আর, কি কথা ঠিক কিনা বলেনি? কোন এক একটা মসজিদের ইমামের বেতন হওয়া উচিত কমপক্ষে 30,000 টাকা। কি বলেন আপনারা? এক একজন মুয়াজ্জিনের বেতন হওয়া উচিত কমপক্ষে 25,000 টাকা। তাহলে নামাজও সুন্দর হইব, দায়িত্ব ভালো হইব। এই বেটার কি ছেলে মেয়ে নাই? এই বেটার পান খাওয়া লাগে না, চা খাওয়া লাগে না, হেটার ঘর বাড়ি করণ লাগে না, মাইয়া বিয়ে দেওয়া লাগবে না, পোলাপাইন লেখাপড়া করাইতে হবে না, 5,000 টাকা দিয়া সে কি করবে? তারপরেও আল্লাহ এত বরকত দিচ্ছে। যাইয়া দেখেন এই 5,000 টাকার ইমামের 1 টাকাও সুদ নেই, 2,000 টাকার মুয়াজ্জিনে 1 টাকাও সুদের নাই, সে হালাল খেয়ে সন্তান জন্ম দেয়। আর কোটিপতির যাইয়া দেখেন কোটি কোটি টাকা সুদের পিছনে আছে। এই কথা ঠিক কিনা বলেন? এই জন্য ওই যে আমি বলি সিন্নি যেরম বতর বতর হেরম, এই যুগে আঙ্গহুল হাইন কথা শুনে না। কারণ দেখি, কারণ হইল দেখেন সাইরিকিনের দিয়া বেল মাথা মাইজগানে টুপিটা খুললে, আর নইলে এমনি দেখা যায় ভাই ও ভাই এক এক সুর যেন সন খেত। কি কথা ঠিক না? যেন সন খেত। হাই আমরা হাওড়ও গেলে ওই ধান গাছের উপরে দিয়া ধানটি কাইটা নিয়ে আসে, আর ধানের গোড়া দিন এমনে এমনে থাকে। অনকার পোলাপাইনের মাথার দিকে নতুন দিলে মনে হয় যেন ধান খেতে ধান দেয়া লই আইছে, আর গোড়া দিন এমনি খাড়াইয়া দিচ্ছে। একটু নাউজুবিল্লাহ কর না। আর দোয়াইনারা মনে করে আমার কত হেডাম, আমি কত ডকের। আসলে তো তোমারে ভালো মানুষে মুসলমানেরা কত ঘৃণা করে তোমারে, তুমি বুঝো নাই। যদি তুমি জানতা যে সমাজের মানুষ তোমাকে কত নিকৃষ্ট মনে করে। এরপরে আরেকটা শুরু হয়েছে, এখন মসজিদও যায় নামাজ পড়তো। হায় হায় কি বলবো, নামাজ পড়তে যায়, পায়জামাও ঠিক, ফ্যানও ঠিক, লুঙ্গিও ঠিক, পাঞ্জাবিও ঠিক, জ্যাকেটও ঠিক, কিন্তু মগর 20 টাকা দিয়া নবীর একটা টুপি কিনা এই সুন্নতটা মাথায় দিয়া মসজিদও নামাজ পড়বো, এত পড়া কোফাল, নবীর সুন্নতটা মাথায় নেই। কি ভাই কথা ঠিক কিনা বলেন? আবার আমরা বলে আশিকের আসুন, নবীর সুন্নতটা মাথায় নেই। কি জবাব আল্লাহর কাছে দিবেন? আল্লাহ আমাদেরকে বুঝার শক্তি দান করুক, আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের ইজ্জত দিচ্ছেন, এই ইজ্জত কি ধরে রাখবেন না? চিল্লিয়া বলেন ইজ্জত ধরে রাখবেন না? ইজ্জত ধরে রাখবেন। আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরেকবার বলেন আমিন। সবাই একটু আসেন, দাঁড়ায় আর সালাম দেই। ইয়া নবী সালামু আলাইকা, السلام عليك يا حبيب، السلام عليك صلوات الله عليك، طلع البدر علينا من ثنية الوداع، وجب الشكر علينا ما دعا لله داعي، يا نبي سلام عليك، يا رسول سلام عليك، صلوات سيدي يا رسول الله، وسلم عليك يا حبيب الله، عرش کا
কাবা মদিনা परसों का काबा मदीना काबे का काबा मदीना जन्नतुल बाकी मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह बलगल उला बिकमाली हसनत जमीउ खसालिही सल्लु আলাইহি ওয়া আলিহি সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ সর্বশেষ কথা যেটা কোরআনের সম্মান করবেন হুজুর করে ইজ্জত দিবেন আল্লাহর হাবিব বলছেন মান আকরামা আলিমান মিন উম্মতি আমার উম্মতের একজন আলেমকে যে সম্মান করলো আকরামা 70 নবিয়্যাম মিন বনি ইসরাঈল সে যেন বনি ইসরাইলের 70 জন নবীকে সম্মান করার মর্যাদা লাভ করলো আল্লাহ আমার ভাই কোন আলেমা রাসূল বলেন তোমরা আলেম হও আও মুতাআল্লিমা না পারলে ছাত্র হও ইলম শিখো যদি সেটাও না পারো আও মুস্তামিআ আলেমের কাছে গিয়ে আলেমের কথা শোনো অথবা আও মুহিব্বা আলেমকে মোহাব্বত করো আলেমকে ভালোবাসো আলেমদের সাথে দুশমনি করো না আলেমদের সাথে দুশমনি করো না আল্লাহ আল্লাহ কবুল করেন সবাই কোন আমিন আরেকটু ধরে কোন আমিন আজকাল মসজিদের ইমাম সাহেব করে নিয়োগ করা হয় চাইনাবার একটা করিয়েন না করলো কি করার কিছু নাই 1 বছর হরে তাজপুর আইছি নাইলে আর না আসলাম এই তো কি কর নিয়োগ করে ইমাম সাহেব করে কমিটি নিয়োগ করে কে কমিটির অনুকূলে থাকবে কিনা ঠিক কিনা একটু যদি কমিটির প্রতিকূলে হয় তাহলে চাকরি শেষ ঠিক না চাকরি শেষ এটা কি এক হুজুরে কারোর দিকে ছায়া কথা কয় না শুক্রবারে ইমাম নিয়োগ দিছে আর এখন সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কমিটির সদস্য ব্যাকি মিল্লা ইমাম নিয়োগ দিছে ফুলতলি সাববাড়িতে লেখাপড়া করছে দারুল কেরাতে কেরাত পড়ছে তারপর সরসিনা পড়ছে দারুল নাজাত পড়ছে এরপরে ভালো হইছে ভালো আলেম ইমাম নিয়োগ দিছে এখন প্রথম জুমার দিন এতে সুদের ওয়াজ শুরু করছে কিসের ওয়াজ সুদের ওয়াজ তো ওয়াজটা শেষ হিসাব নামাজ পড়া শেষ হিসাব অহনের সভাপতি কয় হুজুর আমি যে সুদ খাই এই কথা আপনার থেকে কে কইছে আমি যে সুদ খাই এই কথা আপনার কাছে কে বলছে কয় কি না কেন কয় না আজকে আপনি একটা প্রথম ধরিয়ে আপনি সুদের ওয়াজ শুরু করছেন নিশ্চয়ই আপনারা কেউ না কেউ কইছে যে মসজিদের সভাপতি সুদ খায় আর আপনি ওয়াজ করার সময় দেখছি আপনি টেরে টেরে হাত দিকে চান আপনার যে আমারে দর্শন আপনার তো নিয়ত বেশি ভালো না আপনি এটা শুরু করছেন কি তো এই আহান ইমাম সাহেব কয় যাক সুদের ওয়াজ আর করণ যেত না এরপরের দিন ইমাম সাহেব জুয়ার ওয়াজ শুরু করছে কিসের ওয়াজ জুয়া জুয়া খেলাইলে কি হয় তাস খেলাইলে কি হয় এগুলার ওয়াজ শুরু করছে ওখানে ওয়াজ শেষে অনেক সেক্রেটারি কয় হুজুর গত শুক্রবারে প্রথম জুমায় ধরলেন সভাপতি রে আচ্ছা দ্বিতীয় জুমা আপনি যে আজকে ধরছেন আরে ঘটনাটা কি আমি যে একটু জুয়া খেলি তাস খেলি এটা তো আর আপনার কাছে কে কইব নিশ্চয়ই কেউ না কেউ জানাইছে এই জন্য আপনি আমার আজ ভালো করিয়া যাচ্ছেন ইমাম সাহেব কয় বুঝছি যেন জুয়ার ওয়াজ করুন যেত না এরপর এক শুক্রবারে শুরু করছে মদের ওয়াজ অন কেশিয়ারে কয় হুজুর সভাপতি জায়গা সেক্রেটারি জায়গা আমি কেশিয়ার
টাকা পয়সা আমার কাছেই জমা হয়, আর বেতন দিলে আই আমনেরই দিয়াম। তা আজকে তৃতীয় জমায় আমনে আমারে দর্শন ঘটনাটা কি? আমি যে মদ খাই এটা কে কইছে আপনার? অন শেষ পর্যন্ত ইমাম সাহেব মদের ওয়াজ করলেও দোষ, সুদের ওয়াজ করলেও দোষ, বেনমাজির ওয়াজ করলেও দোষ, অন যাইব কোনাই। এই হক কথা যখন গা ধরে তখন ইমামের বিরুদ্ধে আন্দোলন, কে হুজুরে ভাগা, হুজুরে ভাগা। কি কথা ঠিক ছিল? খোদার গজব আইতো না, রহমত আইব কইতেন। করোনা কি আল্লাহ দিছে? করোনা আল্লাহ দেয় না। এখন আমার বেড়ে আরো পাওয়ারফুল ওমিক্রন আসতেছে।